মুম্বাই ইন্ডিয়ান্স 12 রানে আরসিবির কাছে ম্যাচ হেরে গেল, কিন্তু দিল জিতে নিল তিলক বর্মা। 29 বলে 56 রান করলো এবং টিম ম্যানেজমেন্টকে বলে দিল, ভাই কি তোমরা আমার সাথে কাজটা মোটেও ঠিক করনি। আগের ম্যাচে তিলক বর্মাকে যেভাবে অপমান করেছিল টিম ম্যানেজমেন্ট এবং মাঠ থেকে বার করে দিয়েছিল, রিটায়ার্ড আউট করিয়ে দিয়েছিল, সেটা নিয়ে ভাই অনেক কন্ট্রোভার্সি হয়েছিল এবং অনেক আলোচনা হয়েছিল টিম ম্যানেজমেন্টের। এবং আজকে আরসিবির বিপক্ষে তিলক বর্মা ভাই অসাধারণভাবে জ্বলে উঠলো এবং 29 বলে 56 রান করে নিল। অসাধারণভাবে স্ট্রাইক রেটে ব্যাটিং করলো, 25 বলে 50 পূরণ সে করে নিয়েছিল এবং এই ইনিংসে 4টা 4টা ছক্কা মেরেছে এবং অসাধারণভাবে জবাব দিয়েছে টিম ম্যানেজমেন্টকে। টিম ম্যানেজমেন্ট আগের ম্যাচটাতে লখনৌর বিপক্ষে তিলক বর্মার উপরে ভাই ভরসা দেখায়নি। 7 বল বাকি ছিল এবং 24 রান প্রয়োজন ছিল এবং সেই সময় তিলক বর্মাকে ভাই মাঠ থেকে তুলে নিয়েছিল এবং মিচেল স্যান্টনারকে তার জায়গায় ব্যাটিং করতে পাঠিয়েছিল এবং সেটার জন্য ভাই অনেক কন্ট্রোভার্সি হয়েছিল এবং তিলক বর্মাকে ভাই অপমানিত হতে হয়েছিল। একটা প্লেয়ারকে যখন আপনি মাঠ থেকে বার করে দিবেন, তাও আবার এইভাবে, তখন অবশ্যই ভাই তার মনে একটা আঘাত লাগবে। আমার মনে হয় তিলক বর্মাকে যখন রিটায়ার্ড আউট করেছিল আগের ম্যাচটাতে, তখন তিলক বর্মার ভাই এখানে আঘাত লেগেছিল এবং তাই জন্যই ভাই আজকে সে বলে এসেছিল কি ভাই জয় না তো ক্ষয়। আজকে ভাই শুরু থেকেই তাবড়তোড় মিজাজে ব্যাটিং করতে থাকে এবং তাবড়তোড় মিজাজে ব্যাটিং করতে করতে একটা হারা ম্যাচকে জিতে পরিবর্তন করে দিয়েছিল একটুকের জন্য। মুম্বাই ইন্ডিয়ান্স 222 রান চেস করছিল এবং 12 ওভারে মাত্র 99 রানই হয়েছিল এবং তখন হার্দিক পান্ডিয়া ব্যাটিং করতে এলো এবং এরা দুজন মিলে 34 বলে 89 রানের একটা অনেক বড় পার্টনারশিপ করে এবং সেই পার্টনারশিপের জন্য এক সময় মনে হচ্ছিল মুম্বাই ইন্ডিয়ান্স এই ম্যাচটা জিতে যাবে, কিন্তু তিলক বর্মা আউট হলো, তারপর হার্দিক পান্ডিয়াও আউট হলো, দুটোই সেট ব্যাটসম্যান আউট হলো এবং পুরো ম্যাচ আরসিবির দিকে ঘুরে গেল এবং তিলক বর্মা ম্যাচ জেতাতে পারলো না, কিন্তু ভাই দিল জিতলো। আগের ম্যাচে যে আচরণটা তার সাথে করেছিল টিম ম্যানেজমেন্ট, আজকে ভাই তাদেরকে যোগ্য জবাব দিল এবং বলল কি ভাই আগের ম্যাচে তোমরা আমার সাথে খুবই খারাপ কাজ করেছিলে। আমি যদি ওই 7টা বল খেলতাম তাহলে হয়তো আমি 1-2 হিট মেরে সেই ম্যাচটাকেও আমি জেতাতে পারতাম, কিন্তু ভাই তোমরা আমাকে সুযোগ দাওনি এবং চলতি ম্যাচে আমাকে রিটায়ার্ড আউট করে মাঠ থেকে তোমরা বার করে দিয়েছিলে। এবং যেভাবে আজকে ইনিংস খেললো, সবাইকে ভাই বলে দিল কি ভাই তোমরা আমার জায়গায় মিচেল স্যান্টনারকে নামিয়ে কত বড় ভুল করেছিলে, কত বড় মিস্টেক করেছিলে, আজকে তোমরা বুঝতে পারছো। কিন্তু ভাই দিল জিতেছে, এটা মানতে হবে। তিলক বর্মা যেভাবে অপমানিত হয়েছিল, টিম ম্যানেজমেন্ট তাকে মাঠ থেকে বার করে দিয়েছিল, তারপর এই ইনিংস খেলা সত্যি ভাই কাবিলে তারিফ এবং তার মনে অনেক আঘাত লেগেছিল কি ভাই আমাকে প্রমাণ করতে হবে, আমাকে দেখাতে হবে কি ভাই আমি কেমন প্লেয়ার। আমি ইন্ডিয়ার তরফ থেকে 2টো সেঞ্চুরি করেছিলাম সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়ান টিমের প্লেয়ারকে ভাই এভাবে অপমানিত হতে হয়েছে, সে ভাই সহ্য করতে পারে। সে আজকে যখন ব্যাটিং করতে নেমেছিল তখন মনে মনে ভেবেই নেমেছিল ভাই কি আজকে জয় না তো ক্ষয়, আমি ভাই আউট হবো না তো ভাই মেরে মুম্বাই ইন্ডিয়ান্সকে ম্যাচ জেতার জন্য কাছাকাছি নিয়ে যাব এবং সেরকমই হলো। 29 বলে 56 রানের ইনিংস খেললো এবং তাবড়তোড় ক্রিকেট খেললো এবং 4টা 6 4টা 4 মেরে মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যানেজমেন্টকে বুঝিয়ে দিল কি ভাই তোমরা কত বড় মিস্টেক করেছিলে আগের ম্যাচে আমাকে বাকি 7টা বল খেলতে না দিয়ে। তো অসাধারণভাবে জবাব দিল তিলক বর্মা আজকের ম্যাচে আরসিবির বিপক্ষে 29 বলে 56 রান করে টিম ম্যানেজমেন্টকে।